12 বছর মোদী সরকারের খতিয়ান তুলে ধরতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ব্যারাকপুর সাংগঠনিক জেলার অফিসে। প্রেস মিটে উপস্থিত ছিলেন রাজ্যের সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়, রাজ্যের পরিবহন এবং শ্রম মন্ত্রী অর্জুন সিং, ব্যারাকপুর বিধানসভার বিধায়ক কৌস্তব বাগচি, জগদ্দল বিধানসভার বিধায়ক রাজেশ কুমার এবং ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস রায়। সাংবাদিক সম্মেলনে বিগত 12 বছর মোদী সরকার যে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন তার একটি খতিয়ান তুলে ধরেন। আমরা করছি। আপনারা জানেন যে আমাদের এই বেঙ্গলে এতদিন পর্যন্ত এই পরিকাঠামো ছিল না, কিন্তু সারা দেশের মধ্যে এই পরিকাঠামো কিন্তু তৈরি অলরেডি হয়ে গেছে। বাংলা কিন্তু এখন অনেক পিছিয়ে। আজকে সরকারে আসার পর এই দেখছেন যে 1 মাস হয়েছে সবে এই সরকারের, কিভাবে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুরো ক্যাবিনেট, পুরো মন্ত্রিসভা কিভাবে প্রত্যেকটা জায়গায় সারা বাংলা জুড়ে দ্রুত গতিতে মানুষের কিভাবে যে ড্যামেজ গুলো হয়েছিল, ড্যামেজ কন্ট্রোল, ড্যামেজকে রিপেয়ার করতে গেলে কত তাড়াতাড়ি কাজ করতে হবে, এই সরকার কাজ করছে। বিজেপি সরকার অন্নদাতাদের সবসময় তাদের নীতির কেন্দ্রে রেখেছে। গত 12 বছরে ভারত খাদ্যশস্য উৎপাদনে ঐতিহাসিক বৃদ্ধি রেকর্ড করেছে। দেশের খাদ্যশস্য উৎপাদনে এখনো পর্যন্ত সবচেয়ে বড় 71% ঐতিহাসিক বৃদ্ধি দেখা গেছে। আজ দেশের খাদ্যশস্য উৎপাদন রেকর্ড 12,000 লাখ মেট্রিক টনেরও বেশি, বিশাল পরিসংখ্যান পার হয়ে গেছে। 12,000 লাখ মেট্রিক টন। আমাদের পশ্চিমবাংলায় আমরা সোনার বাংলা বলি, কিসের জন্য বলি? আমরা এই ফসল, এই সোনা, এই পশ্চিম বাংলা এমনই একটা জায়গা যেখানে সবকিছু একসঙ্গে মিশ্রণ আছে, এবং সেখানে এইখানকার ধান, এইখানকার আলু, এখানকার পেঁয়াজ, এখানকার বিভিন্ন ফসলের মাধ্যমে আমরা কিন্তু সারা দেশে আমরা কিন্তু সেগুলোকে আমরা ডেলিভারি করতে পারি। কিন্তু দুঃখের বিষয়, এতদিন পর্যন্ত বাংলায় এত ফসল, ধান ফলন হওয়া সত্ত্বেও বাংলা কিন্তু কখনো দেখতে পায়নি যে বাংলা একটা এই সোনার ফসলের হাব। এইবার আপনারা দেখতে পাবেন যে আমরা পাঞ্জাব থেকে আমাদের আজকে ধান নেওয়া হচ্ছে, আমাদের হরিয়ানা থেকে ধান নেওয়া হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গ যে হাব রয়েছে এটাকে কখনো কিন্তু এই তৎকালীন তৃণমূল সরকার কিন্তু তখনও কাজ করতে পারে না। দুগ্ধ, ভারত আজ বিশ্বের সবচেয়ে বড় দুগ্ধ উৎপাদনকারী দেশ। দুগ্ধ উৎপাদনে গত 1 দশকে 61.8% এর এক বিশাল বৃদ্ধি ঘটেছে। 2014-15 সালের 146.30 মিলিয়ন টন থেকে বেড়ে 2024-25-এ 247 বিলিয়ন টনেরও বেশি হয়ে গেছে। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে আমরা গুজরাটে জানি আমুলের ফ্যাক্টরি রয়েছে। আমরা বিভিন্ন জায়গায় আমরা মানে আমাদের গোশালার মাধ্যমে দুধ, এই বিষয়টাকে কিভাবে আমরা বিভিন্ন জায়গায় আমরা স্বাস্থ্যের উপকারিতার জন্য, সবাইয়ের জন্য, যে সমাজের জন্য কিভাবে করতে পারি আমরা বিভিন্ন প্রদেশে দেখেছি, কিন্তু আমরা কখনো বাংলায় তাকে নিয়ে ভাবনা দেখিনি। বাংলায় হচ্ছে তার ঠিক উল্টো। কিভাবে গরু পাচার দেখেছি, কিন্তু গোমাতাদের পুজো করতে এই বাংলা কখনো দেখেনি। সেই ছবি আপনারা দেখতে পাবেন, এবং গোমাতার মাধ্যমে আমাদের এই মিল্কের বিভিন্ন ফ্যাক্টরিও আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন, যে মানুষের জন্য, সমাজের জন্য, আগামী দিনের ভবিষ্যতের জন্য এই দুগ্ধ, যেটা সারা দেশের মধ্যে একটা বিশেষ ভূমিকা পালন করেছে, আজকে এখানে এই বাংলাও কিন্তু তার মধ্যে সামিল হবে। প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনায় পার ড্রপ মোর ক্রপ, প্রতি ফোটায় অধিক ফসল অভিযানের আওতায় 2015-16 থেকে এখন পর্যন্ত 109 লাখ হেক্টরেরও বেশি কৃষি জমিকে ক্ষুদ্র সেচের আওতায় আনা হয়েছে। জাতীয় মহাসড়ক পরিকাঠামো, 2014 সালে দেশে মোট 91,287 কিলোমিটার জাতীয় মহাসড়ক ছিল। আজ সেই নেটওয়ার্ক বৃদ্ধি পেয়ে 1.46 লাখ কিলোমিটারেরও বেশি হয়ে গেছে। চেনার ব্রিজ, নতুন পান্থান ব্রিজ, অটল টানেলের মতো বিভিন্ন জিনিস আপনারা জানেন যে সবাই দেখেছেন, ইনগরেশন হয়েছে। হিমাচল থেকে শুরু করে পাঞ্জাব, কাশ্মীর, বিভিন্ন জায়গায় এইসব ব্রিজ তৈরি হয়েছে, যেটার মাধ্যমে সড়কে আমাদের আদান প্রদানের সুবিধা, পরিবহনের কানেক্টিভিটি কিন্তু অনেক বেড়েছে। রেলওয়েরও আধুনিকীকরণ হয়েছে, কানেক্টিভিটি হয়েছে। 2014 সাল পর্যন্ত রেলওয়ের আধুনিকীকরণ ছিল একটা স্বপ্ন। আজ ভারতীয় রেলের 99.4%-এরও বেশি
ব্রডগেজ বিদ্যুতায়ন হয়েছে এবং অমৃত ভারত স্টেশন যোজনার অধীনে বিশ্বমানের গড়ে তোলা হচ্ছে। আপনারা শুনেছিলেন যে অমৃত ভারতের স্টেশন যখন বিভিন্ন স্টেশন যখন অমৃত ভারতের প্রকল্পে আনা হয়েছিল, সেখানে আমাদের পশ্চিমবাংলা থেকেও প্রায় 36টা স্টেশনেরও বেশি অমৃত ভারত স্টেশনের আওতায় আনা হয়েছে এবং সেগুলোকে আস্তে আস্তে আমাদের গভর্নমেন্ট আসার পর আপনারা দেখছেন খুব তাড়াতাড়ি সেগুলোকে বিশেষ করে ডেভেলপ করা হচ্ছে।